আপনারা ভিডিওটা একটু দেখুন। ভিডিওটি রানাঘাটি স্টেশনের। দেখুন এই যাত্রীগুলো ভুলবশত কোনো কারণে ভ্যানডারিতে উঠে পড়েছিল। কেন ভ্যানডারিতে উঠেছিল সেটা কারণ জানা নেই, হয়তো ট্রেনে অতিরিক্ত ভিড় ছিল সে কারণেই ভ্যানডারিতে উঠেছিল। কিন্তু এখানে যে কাজটি করা হচ্ছে দেখুন, আরপিএফগুলো কি করছে, প্রত্যেকটা যারা ভ্যানডারিতে ছিল প্রত্যেকটার কাছে টিকিট আছে, বৈধ টিকিট থাকা সত্ত্বেও তাদেরকে চেকিং করে তারপর কি করা হয় আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আপনারা বুঝতে পারবেন। মানে রানাঘাট আরপিএফ যে অমানবিক কাজ করছে সেটা এই ভিডিওটাই আপনারা বুঝতে পারবেন, কতটা হ্যারাসমেন্ট করা হচ্ছে এই যাত্রীগুলোর সঙ্গে। ট্রেনে যখন রহরহ হিজড়েদের উৎপাত বা চুরিচামারি, তখন এই আরপিএফগুলো কোথায় থাকে? নিত্য প্রয়োজনীয় ঘটনা রানাঘাট স্টেশন থেকে প্রত্যেক দিন ফোন চুরি, এই চুরি, মানি ব্যাগ চুরি সেটা ঘটতেই থাকে, তখন এই ভদ্রলোকগুলো কোথায় থাকে? আপনারা বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটি। দেখুন এদের অবস্থা দেখুন, প্রত্যেকটা প্যাসেঞ্জারকে এই দেখুন লিখে দিচ্ছে সব। তারপর এই দেখুন রানাঘাট স্টেশনে এখানে দেখুন এরা কি অপরাধ করেছিল যে এদের জেলের মতো ভরে রাখা হয়েছে। দেখুন মনে হচ্ছে এরা জেলে কোনো অপরাধ, এত বড় অপরাধ করেছে যে এদেরকে জেলের মতো একটা ভিতরে ঢুকিয়ে রাখা হয়েছে, তারপর এক এক করে নাম ধরে বার করা হচ্ছে। এই দেখুন আমি ভিডিওটা দেখলাম, দেখার পর তো আমি জাস্ট শকিং হয়ে গেছি যে শুধুমাত্র ভ্যানডারিতে ওঠার কারণে এই রকম। কিন্তু যখন রেলে কুকর্মগুলো ঘটে বা হিজড়েদের উৎপাত ঘটে বা অন্য কোনো যখন হকারদের উৎপাত থাকে, তখন এই সমস্ত আরপিএফগুলো থাকে কোথায়? কোথায় থাকে এরা? কিন্তু আজকে এদের তৎপরতা দেখুন। এই দেখুন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আপনারা বুঝতে পারবেন। তারপর আপনাদের মূল্যবান কমেন্টগুলো অতি অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন, আর বেশি বেশি পরিমাণে ভিডিওটা শেয়ার করুন। আপনারা দেখুন আপনারা সম্পূর্ণটা। দেখুন তারপর কি হয়, আমি সঙ্গে আপনারা দেখুন কি হয়। দেখুন এই দেখুন এখানে বসানো হবে, এই দেখুন ফুলের সম্বর্ধনা দেওয়া হচ্ছে। ইনি হয়তো রেলের কোনো উচ্চ পদস্থ কর্মচারী, তো এনাকে সম্বর্ধনা দিয়ে নিয়ে যাওয়া হলো। সেখানে মঞ্চ তৈরি করা হয়েছে, ক্যাম্প কোর্ট রানাঘাট স্টেশন, অর্থাৎ এখানে একটা কোর্ট বসানো হয়েছে, ক্যাম্প। এরা এত কি অপরাধ করেছিল যে এদেরকে কোর্টে মানে ক্যাম্প কোর্ট বসানো হয়েছে, সেই কোর্টে এদেরকে এক এক করে হাজির করা হচ্ছে এবং শুনানি নেওয়া হচ্ছে, তারপর কিছু লিখিত দেওয়া হচ্ছে। দেখুন সত্যি রানাঘাট পুলিশের এই কুকর্ম দেখে আমি তো অবাক। আরপিএফ এর মানে একটা মানুষকে হ্যারাসমেন্ট করতে কতগুলো যে ধাপাতে সেটা কিছুটাই ছাড়া হয়নি এখানে। শুধুমাত্র হ্যাঁ অপরাধ যদি অন্য করতো সেটা আলাদা জিনিস, বিনা টিকিটে হলে সেটা আলাদা জিনিস, কিন্তু বৈধ টিকিট থাকা সত্ত্বেও তারা উঠেছিল শুধুমাত্র ভ্যানডারিতে। এই কারণেই দেখুন এই মানুষগুলোকে কি হ্যারাসমেন্ট করা নয়? আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন এবং সকলকে দেখার একটু সুযোগ করে দিন। তার কারণ সেই প্যাসেঞ্জারগুলো শিয়ালদা থেকে চেপেছিল ভ্যানডারিতে। যদি ভ্যানডারিতে ট্রেনে যদি সাধারণ কামরাগুলো যদি ফাঁকা থাকে, কোনো মানুষ কোনো কারণে কোনো দিন ভ্যানডারিতে উঠবে না, কারণ ভ্যানডারিতে যে গন্ধ থাকে সেই গন্ধ দুর্গন্ধ, সেখানে কেউ উঠবে না। তাহলে সেখানে ট্রেনে অতিরিক্ত ভিড় ছিল, সেই অতিরিক্ত ভিড় থাকার কারণেই মানুষ ভ্যানডারিতে ওঠে। তাহলে ট্রেন বাড়ানো হয় না কেন? এই লাইনে শিয়ালদা লালগোলা লাইনে এখনো ট্রেনের প্রয়োজন আছে, ট্রেন বাড়ানোর প্রয়োজন আছে। ট্রেনে ভিড় থাকার দরুন এই মানুষগুলো উঠেছিল, আর এই মানুষগুলোকে এই মাসুল গুনতে হলো। ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করুন আপনারা।